কি ভাবছেন? আমি কি পাগল হয়ে গেছি? ফুটন্ত পানিতে আটার বল কেন দিচ্ছি? তো আটার বলটা দিয়ে অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফুটন্ত পানিতে এই যে আটার বলটা দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা সবার পছন্দ হবে আর রেসিপিটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি ছোট ছোট করে, খুব একটা মিহি করে এটা আমি করব না, এটা একটু একটু দানাদার ভাবে আমি ভেঙে নিচ্ছি। তারপর ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পর আমি আস্তে আস্তে করে সব মশলাগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম আদা কুচি। তো একদম মুখরোচক, খেতে কিন্তু অসাধারণ। এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করি সবার পছন্দ হবে। রেসিপিটা বাড়িতে কিন্তু সবাই অনেক অনেক পছন্দ করবে, তারিফ করবে। তো দেখতে পাচ্ছেন আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কুচি, তারপর দিয়েছি টমেটো কুচি। তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর আমি সবগুলো নেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এর মধ্যে একটু আমি পানি অ্যাড করলাম। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। সব মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো আলুটা আমি আদা ভাঙা করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। তো ভিতরকার এই পুরটা খেতে কিন্তু অসাধারণ। এটা একদম সিঙ্গারার ভেতর যে আলুটা দেওয়া থাকে ঠিক এরকমই স্বাদটা। তো অসাধারণ এই স্বাদটা। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপি কোনো অংশ যদি ভালো লেগে থাকে নিচে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর নোটিফিকেশন অন হয়ে যাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের কিমতি সময় ব্যয় করেছে আমার ভিডিওটা দেখছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর শেষে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে আমি একটু নাড়িয়ে নামিয়ে নিব। তো এই রেসিপিটা অবাক রেসিপি, সত্যি অনেক সুন্দর। একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে সবার। তারপর আমি লবণ দিয়ে দিব। আর একটু আমি বিট লবণ দিলাম, যাতে স্বাদটা আরো সুন্দর আসে। তারপর আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তারপর যে ময়দাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি একটু মথে নিচ্ছি। তারপর এতে থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম।
লেচি কেটে নিয়ে আমি এইভাবে গোল গোল সেট করে নিচ্ছি। তারপর আমি এর ভেতর আলুটা দিয়ে দিব। তো আলু যেটা আমি রেডি করেছিলাম ভেতরকার পুরটা, সেটা আমি দিয়ে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে 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 করে একদম মুখটা মরিয়ে নিব। তো আবার একটা করে দেখিয়ে দিচ্ছি। আর আমি আটাটা ভিজিয়েছি একটু ইস্ট পাউডার দিয়ে কিংবা ইনো কিংবা বেকিং সোডা দিয়ে আপনারা আটাটা মাখিয়ে নিতে পারেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পাচ্ছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তার জন্য অনেক অনেক আপনাদের জন্য দোয়া ও শুভকামনা। আপনারাও যেন সবসময় সুস্থ ভালো থাকেন আর আপনাদের মনের ইচ্ছা নেক ইচ্ছা পূরণ হোক, এই দোয়া ও কামনা করি সবসময়। তারপর আমি চলে গেলাম গ্যাসের চুলায়। গ্যাস চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে পানি গরম হতে দিয়েছিলাম। তো ওর মধ্যে আমি আটার বলগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের সাপোর্ট, অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসার জন্য আমি কিন্তু আগাতে পারছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবসময় পাশে থাকবেন চ্যানেলটির। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন পানিটা ভালো মতো ফুটে গেছে। এবার আমার এই যে বলগুলো তৈরি করেছিলাম, তো এগুলো আমি উল্টে পাল্টে একটু নিব, তারপর আমি এটাকে তুলে নিব। তুলে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে পানিটা ঝরিয়ে নিব। তো এটা তুলে আমি ঝুড়ির মধ্যে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো পানিটা ঝরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। তারপর আবার আমি ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসের মধ্যে। তো এর মধ্যে আমি সাদা তেল একটু দিয়েছি। তারপর হালকা আঁচে এগুলো আমি উল্টে পাল্টে একটু হালকা করে সেঁকে দিব। এটা খেতে দুর্দান্ত, এর স্বাদ অতুলনীয়। তারপর আমি এর উপর দিয়ে দিলাম সাদা তিল, দিয়ে একদম হালকা আঁচে এটাকে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। তো ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। দারুণ লোভনীয় হয়েছে। এটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। তো খুব অল্প সময়ের মধ্যে নাস্তাটা আমি তৈরি করে ফেললাম। এভাবে নাস্তাটি ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। তো আমি একটা ভেঙে দেখে দিচ্ছি ওপরটা কত সুন্দর হয়েছে, আর ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পাউরুটির মতো ভেতরটা হয়েছে। আর ভেতরকার যে আলুর পুর আছে এটা খেতে কিন্তু অনেক টেস্টি। তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে।
আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি মমতা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো একটু দেখবেন। আল্লাহ হাফেজ।